أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله كما يقول الشيطان اللهم صل على سيدنا محمد আজকে মুতাহাদ সম্মেলনের সভাপতি উপস্থিত হবেন ওলামা কেরাম বুজুর্গানে দিন ইসলামী চিন্তাবিদ ভাইয়েরা মুরব্বিয়ানে কেরাম কথা মাশাআল্লাহ বহুত হয়েছে কথা থেকে কাজ করা দরকার বেশি বর্তমানে যে অবস্থা দুনিয়ার বা বাংলাদেশের চলছে একটা ইসলামী হুকুমত ছাড়া এই অন্ধকার থেকে আমাদের বাঁচার আর কোন বিকল্প রাস্তা নাই। আমি সরকারকে অনুরোধ করব, পাশ্চাত্য গণতন্ত্র দিয়ে দেশ শাসনকারী দেখেছেন, এতে দেশ শাসন হয় না, সন্ত্রাস কমে না। আওয়ামী লীগকে এখান থেকে ঘটানো হয়েছে সন্ত্রাসের কারণে, তার একটা কারণ ছিল, যতগুলো কারণ তার থেকে একটা কারণ ছিল সন্ত্রাস। আমি জিজ্ঞাসা করি সন্ত্রাস কি আওয়ামী লীগের থেকে এখন বাড়ছে না কমছে? আরো বাড়ছে, তো আরো বাড়তেই থাকবে। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত না আসবে ততদিন পর্যন্ত সন্ত্রাস বাড়তেই থাকবে, মানুষের দুনিয়ার অশান্তি বাড়তেই থাকবে। আমরা যে আন্দোলন করতেছি, বিভিন্ন চিন্তাবিদদের জবাব থেকে আপনারা শুনেছেন যে আমাদের এই আলেমগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিন যা বললেন যে খালেদ আউলিদের প্রয়োজন, সবসময় দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এই বাংলাদেশের মধ্যে খালেদ আউলি তৈরি করে দেয় এবং আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের নমুনায় কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ভাইয়েরা, আমার নির্বাচনের পরে আমরা রাজনৈতিক অন্ধকারের ভিতরে ছিলাম, আল্লাহ পাকের খাস রহমত অন্ধকার কেটে উঠতেছে। কি বলেন, কথা ঠিক না? অনেকেই মনে করে চন্দ্রায় বিশ্বাস ভুল করেছে। আমি যদি ক্ষমতা দখলের রাজনীতি করে থাকি তাহলে আমি ভুল করছি, আর যদি ইসলামী রাজনীতি করে থাকি তবে আমি ভুল করি। আওয়ামী লীগকে হটানোর জন্য আমি তো এরশাদ সাহেবের সঙ্গে যাই না, এরশাদ সাহেব আমার সাথে আছে। এরশাদ সাহেব এত লম্পট, এত খারাপ লোক, এই এরশাদ সাহেব 3 বছর পর্যন্ত ঐক্যজোটের সাথে ছিলেন না বিএনপির সঙ্গে। তখন কিন্তু লম্পটও ছিলেন না, খারাপও ছিলেন না। যখনই তিনি ইসলাম স্বীকার করে আমার কাছে আসলেন তখন তিনি লম্পট হয়ে গেছেন, খারাপ হয়ে গেছেন। মানুষ গুনাহগার সবাই, আপনিও আমি। যখন এরশাদ সাহেব তওবা করে এসেছেন তখন তার পিছনের গুনার কথা উল্লেখ করা তো যায় না। এরশাদ সাহেবের নেতৃত্বে আমরা জানি না, এরশাদ সাহেব আমাদের নেতৃত্বে এসেছে। আমি বিএনপির সঙ্গে বহু চেষ্টা করেছিলাম তারা ইসলামী হুকুমত মেনে নেয়, আবার 8 দফা মেনে নেয়, কিন্তু তারা মানে নেয়। এরপরও তাদের পিছনে কি আমি থাকতে পারি? যে সমস্ত ওলামা কেরাম পর্দাকে উচ্ছেদ করে দিয়ে ব্যাপারটা হয়েছেন এবং যারা গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আদাবদ্ধ হয়েছেন, আপনারা তার নেতার যুক্ত এক্সট্রাক্ট দেখেছেন বোধ হয়, মনে আছে কিনা জানি না। তার মধ্যে লেখছে আমরা গণতন্ত্রের মূলনীতিকে সমর্থন করা, সমুন্নত রাখার জন্য আজীবন চেষ্টা করে যাব। গণতন্ত্রের মূলনীতি কি? বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। আর ইসলামের মূলনীতি কি? বাই দি আল্লাহ, ফর দি আল্লাহ, অফ দি আল্লাহ। কি বলেন, কথা ঠিক না? সম্পূর্ণ উল্টা। যদি কেউ অন্তরের থেকে এই পাশ্চাত্য গণতন্ত্রের মূলনীতিকে সমুন্নত রাখার যদি স্বীকৃতি কেউ অন্তর থেকে দেয়, তার ইমান আছে, থাকতে পারে, সেটা আমার বুঝি আছে। আল্লাহ পাকের খাস রহমত দেখা যায় এখন অনেকের মুখে কথা শোনা যায় যেটা চলমাই হকের প্রতি ছিল। ইনশাল্লাহ আমার মনে হয় কিছুদিনের মধ্যে এই পরিবর্তন হয়ে অন্ধকার সম্পূর্ণ আলোতে পরিণত হবে বলে আমি আশা করি।
কিন্তু আপনাদের জন্য শর্ত আছে, ওই 3টা শর্ত বিজয় লাভের জন্য। মনে থাকে তো? নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়তে খুলুস। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আপনারা জানেন। এবং 3 সবক, যে দৈনিক কমপক্ষে 4 জন লোককে দাওয়াত দিয়া, দৈনিক না মাঠে মাঠে কমপক্ষে 4 জন লোককে দাওয়াত দিয়া কর্মী বানানো। এই ক্ষেত্রে আপনাদের হাসতে চলতে পড়াশোনার সবাই গল্প গুজবে সকলে এই খেয়াল রাখতে হবে যে গল্পের মধ্যেও আমি ইসলামের দাওয়াত দিই। তাই আমার আরেকটা হল মাসের অন্তত 1 দিনের আয় দিনের রাস্তায় ব্যয় করা। আর একটা সবক কি 2 রেখা শুক্র কাজাল হাজত নামাজ পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। কারণ মুসলমানদের উন্নতি, ইসলামের উন্নতি আল্লাহ পাকের খাস রহমত করা কোনদিন হয় না, সবে হলো। কাজে আল্লাহ পাকের দরবারে আমাদের কান্নাকারি করা দরকার। আল্লাহ মুমিন, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে। আফগানিস্তানের বর্তমান পরাজয়, এটা আমি পরাজয় মনে করি না, হয়তো এটা ইসলামের জন্য বিজয়ও হতে পারে। আর বিচার আল্লাহ পাক কি হিকমত রেখেছেন সেটা আল্লাহ পাকই জানে। তবে ভাইয়ের আমার কথা খুব সংক্ষেপ, এখন সময় কম, আপনারা রেডি করবেন। আমারও আমার পরিচয় দেখতে হবে, যদি আল্লাহ পাক কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। এবং ওই রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক সাহেব বলেছেন, ডক্টর সাহেব, যে খ্যাতম, এইটার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ সাহাবা কেরামদের ব্যবহারে মানুষ ঝাঁকে ঝাঁকে মুসলমান। আপনাদের আমল আখলাকে মুগ্ধ হয় আল্লাহ সমস্ত ছাত্ররা আপনাদের পাশে এসে দাঁড়াবে। যখন দেখবে যে আপনারা সন্ত্রাসী নয়, আপনার অসভ্য নয়, আপনার কথা কাজে মিল আছে, আপনি মুখে বলে ইসলামে, আপনার কাজেও ইসলাম, পোশাকেও ইসলাম, সব দিকে ইসলাম, যখন দেখবে মানুষ আল্লাহর ভেতরে ঝাঁকে ঝাঁকে ইনশাআল্লাহ এসে যাবে, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো ভাই আমার, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমার জন্য দোয়া করবেন। সবসময় আমি দোয়া করি। এবং আল্লাহ পাক যোগ্য একজন আমি তৈরি করে দাও। আর যদি আমার দ্বারাই আল্লাহ পাক কাজ করান, তাহলে আমার ভিতরে আল্লাহ পাক যোগ্যতা তৈরি করে দেয়। এখন আপনাদের ছাত্র কমিটি তো 1 বছরের শেষ হয়ে গেছে। এখন আমি ঘোষণা করতেছি আগামী সেশনের জন্য ছাত্রনেতা সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোহাম্মদ আব্দুল কোথায় আব্দুল কাইয়ুম, সহসভাপতি মোহাম্মদ জুবাইর হোসেন, আগের যে সেক্রেটারি ছিল তাকে সহসভাপতি করেছি। সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নিসার উদ্দিন, নাই সভা করুন। নিজ নিজ নাম বলেন। আমি নিজ নিজ নাম বলেন। ইসলামী সশস্ত্র ছাত্র আন্দোলনের নির্বাচিত মনোনীত হয়ে, দায়িত্বশীল নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করিতেছে যে আমি ইসলামী সশস্ত্র ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশের স্থায়ী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।